দিচ্ছি, এদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায় তাদের, আমরা দেশকে ভালোবাসি, স্বাধীনতায় বিশ্বাস করি, এর বিরুদ্ধে যাদেরই অবস্থান হবে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। নতুন যে চক্রান্ত শুরু হয়েছে আপনাদেরকে সতর্ক করি, আমাদের দিল্লি স্টারের মতো কোন পত্রিকা তো আমাদের নাই। দিল্লি স্টার চেনেন তো? কি ডেইলি স্টার? আমাদের এটা মোহাব্বতের নাম হচ্ছে দিল্লি স্টার, এবং তার আরেক সহযোগী প্রথম আলো। তাদের মতো পত্রিকা আমাদের নাই, কিন্তু আমাদের এক একজনের এক একটা ফেসবুক আইডি আছে, আমাদের কাছে মসজিদের মেম্বারগুলো আছে। প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা আইডিকে এক একটা মিডিয়া বানায়া প্রচার করুক, আপনার বোনকে সতর্ক করুক, আপনার মেয়েকে সতর্ক করুক। কেন আমাদের কাছে এখন শত শত কেস আসতেছে, হাজার হাজার দুর্ঘটনার শিকার হয়ে কেউ মুখ খোলে না। আমার মুসলিম বোনকে, আমার কন্যাকে ওরা টার্গেট করেছে, ওদেরকে নষ্ট করবে, ওদের সাথে প্রেমের সম্পর্ক করবে। তার জন্য কতগুলো স্টেজ তারা এদেশের জন্য তারা নির্ধারণ করেছে, আমরা তদন্তের মাধ্যমে সেগুলো জেনেছি। একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার, অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধ। মেয়েটার সাথে প্রথমে সখ্যতা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, প্রেমের সম্পর্ক করবে, এটা একটা তাদের পদ্ধতি। আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার, তাদেরকে ঘুমের ট্যাবলেট খাওয়া, তার সাথে শারীরিক সম্পর্ক করে, সেটা ভিডিও করে, বারবার বারবার দিনকে দিন তাদেরকে ব্ল্যাকমেইলিং করে, তাদের সাথে সম্পর্ক করে। এক সময় ভারতের পতিতালয়ে আমার সন্তানকে, আমার মেয়েকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং ওই টাকায় তারা অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে। আপনাদেরকে জাগার জন্য কথাগুলো বলছি। 3 নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার, কালো জাদুর মাধ্যমে আমার বোন, আমার মেয়েকে তারা বিভ্রান্ত করছে। 4 নম্বর ইসলাম গ্রহণ করবে এই আশ্বাসে প্রেম করছে। 5 নম্বর ইসলাম তার ভালোবাসে, ইসলাম গ্রহণ করেছে মিথ্যা দাবি করে, এইভাবেও তারা ধোঁকা দিচ্ছে। এর এক প্রমাণ আপনাদেরকে শোনাই। আরে মাদারীপুরের ঘটনা আসছে আমাদের হাতে কেস। এক হিন্দু ছেলে শুধু মুসলিম মেয়েদেরকে ধর্ষণের মাধ্যমে নষ্ট করার জন্য সে নিজের খতনা পর্যন্ত করাইছে ধোঁকা দেওয়ার জন্য যে আমি মুসলমান। ও দোস্ত, আর কতকাল ঘুমায় থাকবেন? অথবা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে করে ছেড়ে দিচ্ছে। গতকাল রাতে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ রাতে আমরা একটা ভিডিও দেখছিলাম। এক ছেলে তার সাক্ষাৎকারে বলছে, আমাকে 30,000 টাকা আমাদেরকে দেওয়া হয় এক একটা মুসলিম মেয়েকে নষ্টের পরিবর্তে এবং তাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে। আপনারা ঘুমান, আমরা কথা বললে আমরা উগ্র হয়ে যাই, সুশীলগিরি দেখান, তাই না? আমার সন্তানের ইজ্জত হরণ করা হচ্ছে, আমার কলিজার টুকরা মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে। মুসলমান, তুমি ঘুমাইতে থাকো, ঘুমানোর সময় নাই, জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। যারা এর বিরুদ্ধে বলবে না, নির্বাচন আসতেছে, মিষ্টি মিষ্টি কথা বলা হবে। কোন মিষ্টি কথা শুনতে চাই না। বাংলাদেশে কোরআনী আইন চালু করার জন্য যারা কথা বলবে আমরা তাদের পক্ষে। সব দেখা শেষ, আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, কোরআনের আমাদের কন্যাকে সতর্ক করি। তারা মুসলিম নাম দিয়ে আইডি খোলে ফেসবুকের, এমনকি কোন মুজাহিদ, বিশ্ববিখ্যাত মুজাহিদের আমাদের কাছে কেস আসছে, বিশ্ববিখ্যাত মুজাহিদের ছবি দিয়ে আইডি খোলে হিন্দু ছেলে। তারা বিভিন্ন কৌশলে মেয়েদের কাছাকাছি যায়, এবং দুঃখজনক হলেও সত্য, এই যে কয়দিন আগে বুয়েট একটা ধরা পড়ছে শ্রীসন্ত, তার আইডি থেকে যেটা জানা গেছে, সে গণপরিবহনে বাসে ওঠে বোরকাওয়ালাদের মেয়েদেরকে টার্গেট করে করে যৌন হয়রানি করত। এটা তার টার্গেটের একটা মিশন ছিল। পরবর্তীতে ফেসবুকে দেওয়া উল্লাস প্রকাশ করত, আজকে একটা মুসলিম মেয়েকে আমি এই কাজ করেছি, নাউজুবিল্লাহ। এইভাবে প্রকাশ্যেই তারা কাজগুলো করছে। তুমি ঘুমাইতে থাকো, সতর্ক করো বোনকে, সতর্ক করো কন্যাকে। এমন অপরিচিত কারোর সাথে এমনি তো সম্পর্ক করাই যাবে না, অপরিচিত কারোর মেসেজের জবাব দেওয়া যাবে না, কোন সম্পর্ক করা যাবে না। এই আওয়াজ উঠায়া দাও, প্রত্যেকের আইডি থেকে এই কথা ছড়ায়া দাও। আমাদের প্রত্যেকটা আইডি একটা মিডিয়া হয়ে যাক, আমাদের প্রত্যেকটা মেম্বার একটা মিডিয়া হয়ে যাক। দোস্ত, তারা কিভাবে ঢুকে সেটাও আমাদের কাছে আসছে। এইভাবে ঢুকে একটা মেসেজ পাঠায়, আমি হিন্দু, তবে ইসলাম আমার খুব ভালো লাগে, এটা তার একটা কৌশল। আবার কি বলে,
আমি হিন্দু, তবে ইসলাম সম্পর্কে জানার আমার বেশ আগ্রহ। এবং ওই মেয়েটাকে বারবার মেসেজ পাঠায়, প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসেজ পাঠায়, বন্ধু তুমি নামাজ পড়েছ, আমরা তো হিন্দু কিন্তু তোমার তো নামাজ ফরজ, তুমি নামাজটা পড়ে নাও। আমার ইসলাম খুব ভালো লাগে, আমার ধর্মের কারণে আমি নামাজ পড়তে পারি না। এইভাবে এই কৌশলে সে একটা মেয়ের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে। আপনারা শুনলে অবাক হবেন, আরে একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর কেস আসছে আমাদের কাছে, মহিলা মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটাকে পর্যন্ত এইভাবে এক হিন্দু ফুসলাইয়া প্রেমের সম্পর্ক গইরা এমন একটা স্টেজে নিয়ে গেছে যেখান থেকে আর মেয়েটা ফিরতে পারে নাই। বাসা থেকে মাদ্রাসায় যায়, শুধু ক্লাস মিস দেয়, শুধু ক্লাস মিস দেয়। শিক্ষকরা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। মুহতামিম সাহেব অভিভাবককে ডাকায় আনছে, কি সমস্যা? বলে কিচ্ছু জানি না, আমি তো বাসা থেকে পাঠাই। এক সময় ওস্তাদরা সিদ্ধান্ত নিল তাকে আবাসিক রাখা হবে, আবাসিক রাখা হবে। অভিভাবক রাজি, আবাসিক থাকলে নিরাপদ থাকবে এবং ক্লাস মিস দিবে না। কিন্তু আবাসিক থাকার পর হঠাৎ 5 দিন পর্যন্ত সে লাস্টিং করেছে, অস্থির। 5 দিন পর সে কয়েক ঘন্টার জন্য ছুটি চাইছে। মুহতামিম সাহেব মনে করেছে আগে তো একা একা আসা যাওয়া করতো, তো 5 দিন রয়েছে মাদ্রাসায়, ঠিক আছে একটু ছুটি দেই, নাহলে বেশি কড়াকড়ি করলে না আবার বিগড়ে যায়। সে যাওয়ার পর 4 ঘন্টা পর এই ছাত্রী যখন মাদ্রাসা থেকে বের হয়, মুহতামিম সাহেব কৌশলে তার পেছনে গোয়েন্দা লাগাইছে। গোয়েন্দারা গিয়ে দেখে এক যুবক হুন্ডায় করে আসছে, তার পেছনে উঠায়া ওই মেয়েকে নিয়ে যাচ্ছে এক নাম করা হোটেলে যায় উঠছে। 4 ঘন্টা পর হোটেল থেকে বের হয়েছে। ওস্তাদ জেনেছে। আরো কয়েকদিন পর আবার 2 ঘন্টার ছুটি চেয়েছে। ওই 2 ঘন্টার ছুটি ওস্তাদ পেছনে লোক লাগাইছে, যা দেখছে ওই ছেলে হুন্ডায় করে তাকে নিয়ে যাচ্ছে, হোটেলে উঠাইছে। 2 ঘন্টা পর মেয়েটা যখন নামছে তার টলমলো অবস্থা। মাদ্রাসায় আসার পর প্রচন্ড শরীর ব্যথা, জ্বর হয়ে গেছে। অন্য সঙ্গীরা মাথায় পানি দিচ্ছে, গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতের নখের আঁচড়, শরীরে কামড়ের দাগ। তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি? সে শুধু কান্না করতেছে যে আমি যাকে ভালোবাসতাম সে ছিল হিন্দু, আজকে তার বন্ধু বান্ধব নিয়ে কয়েকজন মিলে আমাকে ধর্ষণ করেছে, আমাকে আমার ভিডিও করেছে, বলেছে আমি যদি প্রচার করি, আমি যদি কাউকে জানাইয়া দিই, এই ভিডিও বাইরে ভাইরাল করে দেওয়া হবে। ও দোস্ত, আমার আপনার মেয়েকে এইরকম ধোকা দিয়া দিয়া ওরা যে চক্রান্তটা করছে, এটার নাম দিছে তারা ভাগোয়া লাভ ট্রেপ। ভাগোয়া লাভ ট্রেপ বলে এটা প্রতিশোধ। হিন্দুস্তানে লাভ জিহাদ চলছে। মুসলিম ছেলেরা মেয়েদেরকে ফুসলাইয়া মুসলমান বানায়া যে জিহাদ চালু করেছে, আপনাদের জানার জন্য বলছি, এই লাভ জিহাদ, ইসলামে কোনো লাভ জিহাদের অপশন নাই। বরং বুখারীর প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিস প্রমাণ করে বিয়ের জন্য, লাভ ভালোবাসার জন্য কেউ যদি হিজরত করে, নবী বলেছেন সেই হিজরতের কোনো মূল্য নাই। কাজে ইসলামে লাভ জিহাদের কোনো অপশন নাই। এই অপশনটাও হিন্দুদের কাছ থেকে ওঠানো। এটা কারা উঠিয়েছে, কবে উঠিয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে। এটা তাদের একটা চক্রান্ত, সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য। তারা বাহ্যিকভাবে বলছে ওই প্রতিশোধ তারা বাংলাদেশে নিচ্ছে ভাগোয়া লাভ ট্রেপের মাধ্যমে। আমরা আপনাদেরকে জানাই দিতে চাই, যত ট্রেপ আর যত কৌশল, যত ফাঁদি পাতো না কেন, মনে রাখো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আগ পর্যন্ত জিহাদ চলেছে, জিহাদ চলবে, রক্তে বন্যা বয়ে যাবে। তোমাদের আশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, আজকে আমি শেষ করছি। ওলামায়ে কেরাম, খোতাবারা, আপনারা একটু কান খুলে শোনেন। আজকে এক ভাই আমার কাছে এক ভিডিও পাঠাইছে, আজকের কথা বলছি। তিনি কয়েকদিন থেকে ইসকনের বিরুদ্ধে তার মসজিদের খুতবায় আলোচনা করছিলেন। তার ঘরে একটা চিঠি পাঠিয়ে দেয় বেনামে। চিঠির মধ্যে লেখা, রাজাকারের বাচ্চা, মুক্তিযোদ্ধার বাচ্চা, তুই রাজাকার কেন হইলি? তুই ইসকনের বিরুদ্ধে কথা বলতেছস, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। গতকালকে তোর সামনে দিয়ে মাস্ক পরা 3 জন মানুষ তোকে সালাম দিছিল, দেখেছিস? এটা লাস্ট ওয়ার্নিং। আরেকবার কথা বলবি, আমরা তোকে শেষ করে দিব, মনে রাখিস। তাদের এই হুমকি শুধু হুমকি নয়, তারা এই হুমকি বাস্তবায়ন করেছে। গত সপ্তাহে আমরা দেখেছি টঙ্গীর 3টি কলোনি মসজিদের খতিব আমাদের মাইনুদ্দিন ভাই, তাকে গুম করা হয়েছিল ইসকনের বিরুদ্ধে বলার জন্য। আমরা রাষ্ট্রপক্ষকে বলতে চাই, এদের বিরুদ্ধে দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আর ইসকনকে বলতে চাই, যদি তোমাদের কিছু করার থাকে প্রকাশ
প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে নেমে যাও, দেখবো তোমাদের শরীরে কত রক্ত আছে, দেখতে চাই কলিজা কত বড়। আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি। ও মুসলমান জানতে চাই, যদি এমন একটা জিহাদের ডাক আছে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান, ইমানদারদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের বিরুদ্ধে লড়তে হবে, জীবন দিতে হবে। কে কে জীবন দিতে প্রস্তুত? আল্লাহকে হাত উঠাইয়া দেখা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ইসকনের মূল বক্তব্য, কৃষ্ণার আদর্শ বাস্তবায়ন করবা করো, কিন্তু মুসলমানের বিরুদ্ধে খোঁচাখুচি করো না, এর পরিণাম ভালো হবে না। আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস শাহাদাতের ইতিহাস। যারা শহীদ হতে চায়, যারা শহীদ হতে জানে, ওদেরকে হুমকি ধমকি দিয়া কাজ হবে না। আমরা তো প্রস্তুত আছি শাহাদাতের জন্য ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। শুধু এই জমিন নয়, আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাজমাকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ নেকিও করে বা একটা সরিষা দানা পরিমাণ গুনাহও করে, তো হিসাবের জন্য আমি সেদিন পাল্লায় সেই আমলকে ওঠাবো, এবং হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এরপর থেকে আমি কিছু কথা বলবো, অর্ধেক আমি বলবো, অর্ধেক আপনারা বলবেন, তাহলে তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? অনেক বড় বড় বুজুর্গ ওলামারা আসবেন, তাদের জবানে কথা শুনবেন, আমি ছোট্ট করে কথা বলে চলে যাব। আচ্ছা বলেন তো, এই যে এই আয়াত যে পড়লাম, এই আয়াতের উপর ভিত্তি করে মুফাসসিররা বলেছেন হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে চারটা, মূলত পাঁচটা, একটা আমরা আলোচনায় আনতেছি না, চারটা। বলেন কয়টা? চার 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 চার। হ্যাঁ, এই শ্রেণী চারটা একটা মূলনীতি যদি বুঝেন তো আপনারাও বের করতে পারবেন, এটা খুব কঠিন বিষয় না। তার আগে আমাকে বলেন, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা বলেন তো? দুইটা। এক পাল্লায় লোহা দিছেন, চাল মাপবেন, কথার কথা চাল। এক পাল্লায় লোহা দিছেন, আরেক পাল্লায় চাল রাখেন নাই, মাপা যাবে? বলেন কেন যাবে না? আমি যেই কথাটা বলি একদম বয়ানের শেষ পর্যন্ত আপনাদের এই একটাই ডিউটি দিলাম, খালি এটাই বলবেন। বলেন পাল্লা একটা খালি, বলেন সবাই বলেন, মুখস্থ করেন। পাল্লা একটা, আবার বলেন, আমি আবার জিজ্ঞেস করি জবাব দিবেন। এক পাল্লায় লোহা রাখছি, আরেক পাল্লায় চাল রাখি নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। ঠিক এর উল্টাও হইতে পারে, এক পাল্লায় চাল দিছি, আরেক পাল্লায় লোহা দেই নাই, মাপা যাবে? কেন যাবে না বলেন? মাশাআল্লাহ। এই দুই শ্রেণী হইল। কেমনে? হাসরের মাঠে এমন কিছু মানুষ আল্লাহর আদালতে আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? আর জোরে বলেন না। পাল্লা খালি না, পাল্লা একটা খালি। বলেন ঠিক করে। হ্যাঁ, আমি আবার জিজ্ঞেস করি, আমার কথা কিন্তু এইটুকুই, এটারই ঘুরে পেঁচায় যদ্দূর আগানো যায়, এই জন্য এটারই মুখস্থ করেন ভালো করে। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এ বলেন তো হিসাব হবে তাদের? কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। এই তো জায়গায় আসছে। আরেক শ্রেণীর মানুষ হবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও।
বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? আল্লাহ একটা খালি এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ফালা মুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি এদের আমল মাপবো না, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বুঝে আসছেনি কথা? কয় গ্রুপ গেল? আর দুই গ্রুপের দুই পাল্লাতেই আছে, গুনাহও আছে, নেকিও আছে। কারোটা নেকি ভারী হবে, বেশি না, ভারী ভারী, কারো গুনার পাল্লা ভারী হবে। এদের ফয়সালা কি? আল্লাহ সূরা জিলজালে বলেন, فأما من سورة قارعة فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية, যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, সে জাহান্নামী। আচ্ছা বলেন তো কয় গ্রুপ হলো? বলেন না। আরেকটা আছে সমান সমান হবে, আমরা এটা আলোচনা করবো না, শুরুতেই বলেছি। তাইলে হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা বের করলাম? কয়টা বলেন? দ্রুত বলেন, সময় কম। এক নম্বর, যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তাদের আমলের হিসাব হবে? কেন হবে না? তাইলে তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? তারা বিনা হিসাবে। তারা কারা? এখন থেকে আমাদের কাজ হলে বুঝানো তারা কারা। আপনারা যাদের দাওয়াতে আজকে এসেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তারা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণ আছে। আমরা যেহেতু আজকের আমার আলোচনার বিষয় না, আমি অত কারণে ঢুকবো না, কিন্তু যেহেতু জিজ্ঞেস করছি, আমার কিচ্ছু না বললে ভাববে নিজেও জানে না, হেরে গেল। অনেক কারণ আছে, তার মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ শুধু নবীদেরকে কেন বাঁচাইলেন না? হ্যাঁ, এটারও জবাব আছে। সূরা হজ এর শেষ দিকে 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠার একটা আয়াত, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, সমস্ত রাসূল, ফেরেশতা হোক মানুষ হোক, সমস্ত রাসূল আমি আল্লাহর নির্বাচিত। বলেন, রাসূলরা কার নির্বাচিত? জোরে কোন, কার নির্বাচিত? আল্লাহ। যেহেতু রাসূলরা আল্লাহর নির্বাচিত, কোন রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নির্বাচন করলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। এই জন্য আল্লাহ নিজে কোন নবীকে গুনাহ করতে দেন নাই, বাঁচায়া রাখছেন। বুঝে আসছেনি কথা? সমস্ত নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেহেতু তারা নিষ্পাপ, তাদের গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, কাজেই সমস্ত নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবেন। যেমন নবীদেরকে যে আল্লাহ বাঁচাইছেন, একটা উদাহরণ শোনাই আমরা আগে সামনে। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? কেমন ছিলেন? আমার মতো কালো? কেমন? কেমন সুন্দর? সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। তবে না বইলা সাথে সাথে তবে বলবেন, নাহলে আমার ঝামেলা আছে। বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না, তবে আমাদের নবী ছাড়া। আমাদের নবী আলাইহিস সালামের সাথে কারো কোনো তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমাদের নবীর সৌন্দর্য কেমন? চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকালে মনে হতো আরে এর চেয়ে সুন্দর নাক আবার হয় কেমনে। যে কোনো অঙ্গের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর অঙ্গ আর হইতে পারে না। এটা ছিল আমার নবীর সৌন্দর্য। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে জুলাইখা।
ঘরের মধ্যে আটকাইছে। ওই যে নবীদেরকে আল্লাহ আল্লাহ বাঁচান যে সেই কথা বলতেছে, ঘরের মধ্যে আটকাইছে। হযরত ইউসুফ অবস্থা বেগতিক দেখে আল্লাহর কাছে পানাহ চাইছেন। কোরআন আল কারীমের সূরাত ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে এই প্রসঙ্গটা আসছে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহর কাছে যখন পানাহ চাইছে তো আল্লাহ বলেন, ডাক আমারে দিছে তো আমি বাঁচায় দিছি। আল্লাহ কি বলে, وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ كَذَلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ। একটু চিৎকার করে বলেন তো, নবী ইউসুফকে কে বাঁচাইছেন? তো নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান? জোরে কম। হ্যাঁ, বিনা হিসাবে জান্নাতে এই উম্মতেরও 70,000 যাবে। কত কত সুবহানাল্লাহ পড়ছেন না? কি বুঝা পড়ছেন আল্লাহ জানে। 70,000 এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে গেলে আপনার কি লাভ? কি সুযোগ পাইবেন মনে হইতেছে? হ্যাঁ, আশা আছে না? কিন্তু আশা কেমনে হয়? আল্লাহর নবীর সাহাবীদেরকে বাদ দিয়ে আল্লাহ করে দিয়ে দিব এরকম মনে হয় আপনাকে? সাহাবীর সংখ্যা কত বলেন তো? কত? কয় অগণিত বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। কত কত কত? 1.5 লক্ষ। কই পাইছেন এটা? 1.5 লক্ষ সাহাবী কই পাইছেন? আজাইর একটা কথা কেমনি যে ছড়ায় গেছে আল্লাহ জানে। আরে বুখারীর রিওয়ায়াতে আসছে 1.5 লক্ষ সাহাবী আল্লাহর নবীর সাথে বিদায় হজে হজ করছেন। এই হজের সংখ্যায় না লাগাই দিয়েছে সাহাবীর সংখ্যা। আবার ওই মিল আছে, নবী 1.5 লক্ষ নবীর কথাও আছে। আমাদের যাত্রাবাড়ির হযরত বলেছেন ওই সময় প্রায় 5 লক্ষ সাহাবী ছিল। সাহাবী যদি 5 লক্ষ হয়, 70,000 বিনা হিসাবে গেলে সাহাবী তো থেকে যায় 4,30,000। আপনি সুবহানাল্লাহ পড়েন মিয়া কোন আশায়? এটাও পড়ে আশা আশা কেন? নবী পরবর্তীতে ঘরের থেকে ঘুরা আইসা যেটা বলছেন ওইটার জন্য আসলেই সুবহানাল্লাহ পড়া দরকার। নবী বলেছেন, আরে 70,000 তো ব্যক্তি না, 70,000 গ্রুপ যাবে। 70,000 গ্রুপের প্রত্যেক গ্রুপে থাকবে আবার 70,000। এইবার সুবহানাল্লাহ ঠিক আছে না? এক গ্রুপ গেল হাসরের মাঠে। দেখেন, এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট না, আমি এই যে এখন আসছি মূল পয়েন্টে। এক গ্রুপ যাবে বিনা হিসাবে জান্নাতে, তাদের হিসাব হবে না। কেন হবে না একটু বলেন তো চিল্লায়া? পড়া ভুলে গেছে, জোরে বলেন। পাল্লা একটা খালি, সাবাস। ঠিক এর উল্টা আরেক গ্রুপ আল্লাহর আদালতে দাঁড়াবে, যাদের নেকির পাল্লায় গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। একটু বলেন তো তাদের হিসাব হবে? জোরে বলেন। কেন হবে না? পাল্লা একটা খালি। তো হিসাব না হলে বিনা হিসাবে কই যাব? হ্যাঁ, জাহান্নামে। তারা কারা বলেন তো? দ্রুত বলেন, সময় কম। তারা কারা? কাফের মুশরিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা তো ঠিক আছে, কথা ঠিক আছে। কাফের মুশরিকদের হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম, কথা ঠিক আছে। কিন্তু দোস্ত, এটা তো সবাই জানি। যা হয়তো জানি না এমন আরেকটা গ্রুপ আছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা আমার মতো টুপিওয়ালাও হইতে পারে, আমার মতো দাড়িওয়ালাও হইতে পারে, আমার মতো জুব্বাওয়ালাও হইতে পারে। তারা কারা? তারা কারা? আল্লাহ বলতেছেন, আমি আপনি বললে হবে না, আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه
فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নাম। আমি আয়াতের তরজমা করি নাই, মূল বক্তব্যটা এনেছি। বলেন মুরতাদরা কই যাবে? হিসাব ছাড়া না হিসাব সহ? কেন? পাল্লা একটা খালি, হাবিতাত আমালুহুম, সব আমল যেহেতু বাতিল, নেকির পাল্লায় নেকি নাই, সব আমল বাতিল, বিনা হিসাবে জাহান্নাম। কিন্তু মুরতাদ কারা দোস্ত? সহজ কথা হলো যারা ইসলাম থেকে বের হয়ে গেছে।